হ্যালো বন্ধুরা, আমি রাজীব। আপনারা দেখছেন রাজীব আর্ট স্টুডিও। আজকে আমি মা লক্ষ্মী আঁকার দ্বিতীয় পার্টটি নিয়ে এসেছি, যেখানে আমি রং করা দেখাচ্ছি। চলো বন্ধুরা, এবার আমরা দেখি কি করে আমরা রংটা করছি। হালকা থেকে গাঢ় রঙে কিভাবে যাচ্ছি, গাঢ় রঙের মাধ্যমে আলো ছায়াগুলো কি করে করছি, সেগুলোও আমরা দেখব। নিজেদের ছবি আঁকাকে আরও সুন্দর করে তুলব। স্কিন টোন এবং আলো বোঝানোর জন্য দেখো বন্ধুরা, আমি কিভাবে সাদা অংশ ছেড়ে রেখেছি। মানে আমি সম্পূর্ণ জায়গায় কিন্তু সপাটে রং করিনি, কিছু কিছু জায়গায় ছেড়ে ছেড়ে রং করেছি। এটার মানে এই নয় যে আমি রং করতে ভুলে গেছি, আসলে আমি আলোটা বোঝানোর চেষ্টা করেছি যাতে টোনগুলো বুঝতে সুবিধা হয় এবং সেটা ছবিকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে। দেখো বন্ধুরা, এবার আমি ব্যাকগ্রাউন্ডটা করছি দুটো রঙের মাধ্যমে, একটি পিঙ্ক কালার এবং অন্যটি আছে ইয়েলো। পিঙ্ক কালারের রং দিয়ে আমি পদ্ম ফুলের কুড়ি বা পদ্ম ফুলকে বোঝানোর চেষ্টা করছি, আর অন্যদিকে আমি হলুদ কালারের সাহায্যে ধানের রঙগুলোকে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা ছায়াগুলো করতে গিয়ে যেসব বিষয়গুলোর উপর লক্ষ্য রাখবো সেগুলো হলো যে কোনোভাবেই যেন সাদা ছেড়ে রাখা সাদা রঙগুলো যেন ঢাকা না পড়ে যায়। প্রত্যেকটি বস্তু এবং শরীরের নানান অংশ, যেমন চুল, হাতের অর্থাৎ স্কিনের রং, শাড়ির রং, অর্নামেন্টের রঙগুলো যেন নিজস্ব রঙগুলো যেন হারিয়ে না যায়, সেগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রত্যেকটি রঙের নিজস্ব রঙগুলো, গাঢ় গাঢ় রঙগুলোকে আমি ইউজ করব। এমন নয় কালো রং, নীল রং, বেগুনি রং, মানে ডার্ক বেগুনি, এগুলো আমরা ইউজ করব না। যেমন আমি শাড়ি রং করছি পিঙ্ক কালারের ডার্ক শেড আমি আছি ক্রিমসন রেড দিয়ে, ঠিক আছে। ঠিক তেমনই আবার ইয়েলো কালারের রং করছি ডিপ ইয়েলো, অকার ইয়েলো বা ব্রাউন দিয়ে। আবার যেখানে আমি গ্রিন ইউজ করেছি সেখানে লাইট গ্রিন থেকে ডার্ক গ্রিন এবং ব্লু ইউজ করেছি, পার্সিয়ান ব্লু ইউজ করেছি। চুলের রঙের ক্ষেত্রে কিন্তু এখানে আমি পার্সিয়ান ব্লু ইউজ করেছি, যেখানে একটা ডার্ক শেড নিয়ে আসে এবং একটা ঠান্ডা কুল কালারও নিয়ে আসে, তাতে রঙের কন্ট্রাস্টটা দেখতে সুন্দর হবে। এগুলো আমি লক্ষ্য রাখে আমরা কিন্তু এই ছায়ার কাজটা করবো। আর ছায়ার কাজ করলেই অবশ্যই আলোর কাজটাও অটোমেটিকলি আমাদের হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন।